ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের 8টা ইউনিট আমরা ফায়ার ফাইটিং করে যাচ্ছি। সন্ধ্যা 7টা 11টা মিনিটের ভিতরে আমরা সংবাদ পাই। আগুনের সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের কাছাকাছি একটা ফায়ার স্টেশন, শিবু মার্কেট ফায়ার স্টেশন এবং নারায়ণগঞ্জ ফায়ার স্টেশন থেকে 4টে ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। আগুনের ভয়াবহতা দেখে আমাদের আরও 4টে ইউনিট হাজীগঞ্জ ফায়ার স্টেশন এবং ফতুল্লা ফায়ার স্টেশন থেকে মোট আরও 4টে ইউনিট ঘটনাস্থলে আসে এবং আসার সাথে সাথে আমরা চারিদিকে আগুনটাকে ব্যারিকেড দিই। আমরা এসে দেখি আগুনটা অনেক উপরে উঠে গেছে, যার কারণে এখানে জেলখানা ছিল, একটা চ্যালেঞ্জ ছিল, জেলখানা ছিল, বিভিন্ন দোকানপাট ছিল, গাড়ির শোরুম ছিল, যার কারণে চারিদিক থেকে অ্যাটাক দেওয়ার কারণে আগুনটা আর স্প্রেড আউট করতে পারে নাই। আগুনটা একটা এলাকার ভিতরে সীমাবদ্ধ ছিল। আমরা 1 ঘন্টার ভিতরেই 15 মিনিটের ভিতরেই আগুনটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি। প্রায় 1 ঘন্টার ভিতরে আমাদের 8টা ইউনিট কাজ করে। আগুনের কারণ এবং ক্ষতির বিষয়টা এখন আমরা বলতে পারবো না। আগুন নির্বাপনের কার্যক্রম চলমান আছে, টেম্পিং কাজ করতেছি আমরা। আগুন নির্বাপন শেষ হওয়ার পরে আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে একটা তদন্ত কমিটি গঠন হবে। তদন্ত কমিটি গঠন হওয়ার পর বোঝা যাবে যে আগুনের কারণ এবং ক্ষতির পরিমাণটা কি। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। কোনো আহতর কোনো সংবাদ আমাদের নাই। আমরা আসার সাথে সাথে আপনাদের পিছনে দেখতে পারবেন পশ্চিম পাশে 10তলা একটা ভবন আছে, 6তলা একটা ভবন আছে, মৎস্য ভবন আছে, বাসাবাড়ি ছিল। সেখানে গিয়ে আমরা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের রেস্কিউ টিম 10তলা ভবন থেকে লোকজন যারা ছাদে উঠছিল তাদেরকে আমরা বের করে নিয়ে আসছি। সর্বশেষে একজন বয়স্ক ব্যক্তি হাঁটতে পারে না, তাকেও আমরা রেস্কিউ করে আমরা নিয়ে আসছি, বাইরে নিয়ে আসছি। যতটুকু জানতে পেরেছি প্রাথমিকভাবে যে একটা জুট কারখানা থেকে আগুনটা সূত্রপাত, তবে এটা বিস্তারিত তদন্ত পরে আসলে জানা যাবে। তো প্রাথমিকভাবে এতটুকু জানতে পেরেছি এবং আরো জানতে পেরেছি যে এখানে 10 থেকে 12টা দোকান ছিল এবং পাশে একটা বড় বিল্ডিংও ছিল। এটিতে আগুনটা লাগার পরপরই আমরা আসলে ফায়ার সার্ভিস ইউনিটগুলো সতর্ক করি। প্রাথমিকভাবে 4টে ইউনিট এখানে আমরা ডিপ্লয় করি এবং এর পরপরই পর্যায়ক্রমে আরো 2টি করে মোট আরো 8টি ইউনিট এখন এখানে কাজ করছে। আগুনের পরিস্থিতিটা এখন কন্ট্রোলে এসেছে, তবে পুরোপুরি এখনো নেবেনি। আমরা স্ট্যান্ড বাই আরো কিছু ফায়ার সার্ভিসের ইউনিট লেগেছি, যদি প্রয়োজন হয় তাহলে সেটাকে আমরা মুভ করাবো। পাশাপাশি আমাদের এখানে আইন শৃঙ্খলা যেহেতু মূল রাস্তার উপরে, আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের র্যাব, বিজিবি এবং পুলিশ কাজ করছে এবং আমাদের যারা ভলেন্টিয়ার আছে, বিভিন্ন জনগণ যারা আছে, সবাই একটু সাহায্য করছেন। আমাদের এই জায়গায় একটু পানির স্কারসিটি সেল থাকলেও আমরা একটা বিল্ডিং এর নিচ থেকে এবং আমাদের কারাগারের ভিতরে যে পুকুরটি আছে সেই পুকুর থেকে আমরা পানির সংস্থানটা করতে পেরেছি। এখন পূর্ণাঙ্গ 8টি ইউনিটই কাজ করছে এবং আগুন এখন প্রায় নিয়ন্ত্রণে এসছে এবং আমরা আশা করি অল্প সময়ের ভিতরে হয়তো আমরা আগুনটা পুরোপুরি নিভিয়ে ফেলতে সক্ষম হবো। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে এই দোকানগুলোতে অথবা এর পাশে যে বিল্ডিং গুলোতে ছিল সেখানে যারা বসবাস করেন, এখন পর্যন্ত আমরা আল্লাহর অশেষ রহমত যে আমরা কোনো প্রাণঘাতী বা কোনো আঘাতের খবর এখন পর্যন্ত আমরা পাই নাই। তবে এটা আমাদের আরো ইনভেস্টিগেশন বাকি থাকবে এবং এই বিষয়ে আমরা একটু তদন্ত কমিটি করে আমাদের দেখতে হবে আসলে যে আগুনের সূত্রপাতটা কোথায় ছিল, ঠিক কতটুকু ক্ষতি হয়েছে, কাদের ক্ষতি হয়েছে, এই বিষয়গুলি আমরা পরবর্তীতে পূর্ণাঙ্গভাবে নিরূপণ করে তারপরে বলা সম্ভব হবে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি কন্ট্রোলে আছে এবং আমাদের 8টি ইউনিটি কাজ করছে। আমরা আশা করি খুব অল্প সময়ের ভিতরে আমরা এই অগ্নিকাণ্ডের যে বিষয়টি এটা পুরোপুরি নিয়ে ফেলতে সক্ষম হবে।